যা যা বলে দে, তা 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 তোর বাপ এসেছে। এইভাবে তুমি রাজত্ব করবে দেবদা? সারা বছর এইভাবে রাজত্ব করবে তুমি? কি মানে কি ভাবেছিস? চুপ করে আছি বলে কি ভাবেছিস? মায়া দয়া আছে বলে কি ভাবেছিস? ভাই, অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে রঘু ডাকাতের চিরঞ্জিত। ইয়েস বন্ধুরা, অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে রঘু ডাকাতের চিরঞ্জিত। আর কেন বললাম সারা বছর রাজত্ব করে যাবে? এসবিএফ ভাই জানাচ্ছে প্রেমের ছবি আসছে দেবদার। হায় ভগবান, কি এক্সক্লুসিভ আপডেট রে বাবা! উড়িয়ে দিয়েছে ভাই দেবদা, উড়িয়ে দিয়েছে সব কিছু। সারা বছর এই মানুষটাকে নিয়ে নিউজের পর নিউজ, নিউজের পর নিউজ নে কর, কত করবি। মানে এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, মানে এত আনন্দ লাগে এই মানুষটার কাজকর্ম করতে গেলে। আর আমি জাস্ট ভাবতে পারছি না, আলাদা লিগের খেলা হচ্ছে ভাই এখন। তুমি আলাদা লিগে, আলাদা আলাদা উন্নতিতে খেলা দেখাচ্ছ। দেবদা এখন যে পজিশনটা হোল্ড করছে আফটার রিলিজিং খাদান অ্যাট খাদান বক্স অফিস 20 সিয়া, মানে খাদান ক্রসিং 20 সিয়া, আমার মনে হয় যে এর ধারে পাশে আর কেউ নেই ভাই। এসব সব অন্য লিগে চলে গেছে, অন্য উচ্চতায় চলে গেছে ভাই। মানে অসম্ভব, মানে কোথায় চলে গেছে। হাই, আনন্দবাজার থেকে খবর এসছে রঘু ডাকাতি চিরঞ্জিত কই আমাকে মহড়াতে ডাকলো না তো, পাল্টা বিষয় অভিনেতার। এই বিষয়টাকে নিয়ে বক্তব্য লিখেছে এবং চিরঞ্জিতবাবু ইয়ে করেছে। দিন কয়েকে গুঞ্জন রঘু ডাকাতে নাকি অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই খবর জেনে বিস্মিত পরিচালক চিরঞ্জিত চক্রবর্তী, আচ্ছা হ্যাঁ পরিচালক, উনি তো পরিচালনাও করেছেন। সরস্বতী পুজোয় দেবের আগামী ছবি রঘু ডাকাতের শুভ মুহূর্ত হলো প্রযোজনা সংস্থা এসবিএফের অফিসে। প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা দেব। পুজোয় যোগ দেন রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ইদিকা পাল। এদিকে দিন দুয়েক ধরে শোনা যাচ্ছে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাসক দলের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকেও। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় পর্ণসবর হিসাব সিরিজের ভাদুরী মশাইয়ের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন বর্ষিয়ান অভিনেতা ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাতে তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে? আনন্দবাজার অনলাইন প্রশ্নে পাল্টা বিষয় প্রকাশ করেছেন তিনি। বললেন, আমারও কানে এসেছে এমন কথা, আমিও শুনেছি, কিন্তু মহরতে তো ডাকলো না। তার প্রশ্ন, আমি ছবিতে থাকলে বাকিদের সঙ্গে নিশ্চয়ই আমাকেও মহরতে প্রযোজনা সংস্থার অফিসে আমন্ত্রণ জানাতো, সেটা কিন্তু হয়নি। বর্ষিয়ান অভিনেতা জানান এর থেকে স্পষ্ট তিনি ছবিতে অভিনয় করছেন না। কীভাবে ছবির সঙ্গে তার নাম জড়িয়ে গেল জানেন না। কারা তার নামে ভুয়ো খবর ছড়াচ্ছেন সেটাও বুঝতে পারছেন না। এই ছবি দিয়ে দেবের সঙ্গে প্রথম পর্দাভাগ করতে চলেছেন সোহিনী। পরপর দুটো ছবি ইধিকার। তিনি আনন্দবাজার অনলাইনকে বলেছেন, আমি খুব খুশি, খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ড্রিম প্রজেক্ট। এটা দারুণ লিখেছে যে এটাও দেবদার ড্রিম প্রজেক্ট। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই। কেন বলছি যে কেন এটা বলেছে যে আমাকে ভেবেছে এবং আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই, দায়িত্ব তো রয়েছেই। আর আরও একটা সুযোগ যখন পেয়েছি সেটাও খুব ভালো করে করতে হবে, এটা সম্ভবত ইদিকা বলেছে। ঠিক আছে, তো এই হচ্ছে খবর, এই হচ্ছে বিষয়। তো আমি ওই জন্য বললাম যে ওই সিনেবাস বলে পেজটার খবর আমি কখনও মানে একদম 200% রিলায়েবল বলি না। তো আমি সেখানে তখন বলেইছিলাম যে চিরঞ্জিত বাবু বা জন এদের খবরগুলো যতক্ষণ না পাক্কি আসছে ততক্ষণ কিন্তু তোমরা কথা বলো না। সকালবেলা মানে শুরুর দিকে অতটা চিৎকার চেঁচামেচি করলাম, দেবদার ধারে পাশে কেউ নেই, কেন বললাম এটা আসছি, এই বক্তব্যটায় হাসছি। তার আগে বলি যে এই খবরগুলোর অতটা কোনো সত্যতা নেই, যে খবর আসে তাই খবরগুলো করি, উড়ো খবর আসে করি, সেরকম একটা ব্যাপার। ওটা একটা বাংলাদেশের পেজ, এবার ওরা কীভাবে ওই খবরটা পেয়েছে, কীভাবে কী করেছে জানি না। তবে চিরঞ্জিত বাবু কিন্তু মানে সাপোর্টই করেছেন পুরো বিষয়টাকে। তবে হ্যাঁ, ওনার নামটা জড়িয়ে যাওয়াটা ঠিক না। কী আছে না আছে সেটা যদি অথেন্টিক্যালি আসে সেটাই খুব ভালো। মানে ইনসাইডের আপডেট শুড অথেন্টিক্যাল, মানে এটা সবসময় আমি বারবার মনে করি। আমি তো আর ইনসাইডের আপডেটটা দিইনি, আমি তো বলেই দিয়েছিলাম সেই পেজটা, তোমরা এখনও ভিডিওটা চালিয়ে দেখো, সেই পেজটা বলেছিল আপডেটটা। তো এবার একটা মানুষের নাম জুড়িয়ে গেছে, সে তো স্বাভাবিক, তার তো খারাপ লাগবেই। সে তো মুহূর্তে ডাক পায়নি, সে তো করেনি এবং তাকে চরিত্র ন্যারেট করা হয়নি, সে সাইন করেনি ছবিটা, কেন তার নাম জড়াবে? তো ব্যাপারটা এইটা, বুঝলে তো? তো চিরঞ্জিতবাবু থাকছেন না, এটা অফিসিয়ালি কনফার্মেশন হয়ে গেছে। এবার আরেকটা আপডেট, এটা কিন্তু আবার অফিসিয়াল কনফার্মেশন আপডেট, মানে দুটো আপডেটই তোমাদের যেটা নিয়ে কথা বললাম সেটা অফিসিয়াল আপডেট আর কি বলা যেতে পারে। এর পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে যে এই যে স্বয়ং মহেন্দ্র সোনি পোস্ট করে জানিয়েছেন
হো হো হো, দেবদা আবার প্রেমের ইয়েতে ফিরছে, মানে প্রেমের ছবিতে ফিরছেন, এবং এসভিএফ দেবদা একসাথে আবার প্রেমের ছবিতে ফিরছেন বলা যেতে পারে। ভালোবাসার মরশুমের আগে ফিরে আসছে আপনার প্রিয় প্রেমের গল্প শুধু তোমারই জন্য। 7ই ফেব্রুয়ারি আবার মুক্তি পাচ্ছে, এই সুযোগ মিস করবেন না। দেব, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী, সোম চক্রবর্তী, বিশ্বনাথ দাশগুপ্ত, এসভিএফ সিনেমাস। এসভিএফ সিনেমাসে কিন্তু আবারও ছবি, দেবদার ছবি, দেবদার প্রেমের ছবি শুধু তোমারই জন্য, যেটাকে আমি মনে করি যে বাংলার সর্বকালের শ্রেষ্ঠ একটা প্রেমের ছবি বলা যেতে পারে। অসাধারণ একটা প্রেমের ছবি, অসাধারণ একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছিলাম দেবদা এবং শ্রাবন্তীদের ভিতরে। তো আমি তো দেখতে যাচ্ছি রিলিজে, কারণ আমি যখন রিলিজ হয়েছিল প্রথম, যখন এই ছবিটা হলে এসেছিলো, তখন আমি দেখতে গেছিলাম, এবং স্পেশালি আমার একটা দারুণ মেমোরিজ আছে ওই সিনেমাটার সাথে। আমি আমার মায়ের সাথে দেখতে গিয়েছিলাম। ইয়েস, আমার ফেসবুকে প্রথম যে ছবিটা, মানে সেই ছবিটা যদি আমি খুঁজে পাই, সেটা যদি আমি দেখাতে পারি তোমাদেরকে, দেখাবো সেই সময় কীরকম আমি দেখতেছিলাম যখন আমি এই ছবিটা রিলিজে দেখবো আর কি। সেই সময় কোনো না কোনো সময় দেখাবো আমি। এই ছবিটা দেবদার, মানে এই সিনেমাটা আমি মাকে বায়না করে, মা আমাকে জোর করে নিয়ে গেছিলো। মানে এই বায়নাটা অনেক বছর ধরে চলেছিল আর কি। সম্ভবত এই বায়নাটা চলতে হচ্ছে 2011 সাল থেকে চলেছিল। 11, 12, 13, 14, 15, 5টা বছর লেগেছিলো আর কি, 4-5 বছর লেগেছিলো মাকে কনভিন্স করতে যে না চলো বা দেবদার একটা সিনেমা দেখতে। এই ব্যাপারটা ছিল তখন, এই ব্যাপারটা ছিল। এখন আমার মা আমাকে কনভিন্স করে যে কবে নিয়ে যাবি বল, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো যাই হোক, জাস্ট মানে বলে রাখলাম। তো শুধু তোমারই জন্য রিলিজ করছে আবারও। তো দেবদার যখন যে সিনেমা এখন রিলিজ করে আমি তো দেখতে যাই, আমার মানে এতটা ভালো লাগে। চাঁদের পাহাড়ের সময়ও গেছিলাম এবং কলকাতা গেছিলাম বলা যেতে পারে। আবার আমরা শুধু তোমার জন্য সময় দেখতে যাবো, 7ই ফেব্রুয়ারি রিলিজ করছে, কারণ ওই ভ্যালেন্টাইন্স উইকেন্ডটার জন্য রিলিজ করছে এসভিএফ সিনেমাসের মলে এবং হলে। এবং শর্ট যে এই সিনেমাটা হিউজ আবার টিকিট সেল করবে। কেন? তার কারণেই তো রিলিজ করছে ভাই। সবাই আরও মানে ভ্যালেন্টাইন্স উইকেন্ড, এমনি একটা প্রেমের মৌসুম, এরকম একটা দেবদার প্রেমের ছবি, পুরনো ছবি পাবে, আবার দেখবে ভাই। ওদের কাছে অলরেডি কাল্ট ব্যাপারটা রয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে। তো যাই হোক, এই আপডেটটার জন্য আমি মানে শুরুর দিকে চিৎকার চেঁচামেচি করলাম। সত্যি মানে চিরঞ্জিত বাবুর খবরটা যে ফেক বা সেটা একটা ভুল খবর, সেটা আজকে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে আনন্দবাজারের পক্ষ থেকে। তোমাদের আর কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।